নিজের সন্তানের নামকরণ করে আবারও দীপাকে ভুল বুঝে বসলো সূর্য। পরিবারের সকলের সামনে দীপাকে এত বাজেভাবে অপমান করলো যে দীপা আর কোনো কথাই বলল না। নিজের সন্তানকে নিয়ে অনেক দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে লাবণ্য কোনোভাবে বিষয়টা মানতে রাজি নয়। লাবণ্যর কথা, দীপা আমার সাথে আমার বাড়িতেই থাকবে, দীপার কোলে আছে আমাদের বংশধর, ওকে আমরা দূরে যেতে দিতে পারি না। তখনই সূর্যের একটাই কথা, দীপা বাড়িতে ঢুকলে সূর্য নিজেকে শেষ করে দেবে বলেই সূর্য দেরি না করে চাকু তুলে নেয় হাতে এবং সুসাইড করার সিদ্ধান্ত নেয় সকলের সামনে, যেটা দেখে লাবণ্য মানতে পারে না। এদিকে দীপাও সহ্য করতে পারে না। দীপা বলে, আমি চাই না আমার জন্য কেউ নিজের জীবন দিক, দরকার পড়লে আমি সবার জীবন থেকে অনেক দূরে সরে যাব। বলেই দীপা নিজের সন্তানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সূর্যকে সামলানোর চেষ্টা করে সূর্যের মা। লাবণ্য কান্নায় ভেঙে পড়ে যে তার ছেলেকে সে কোনোভাবেই বোঝাতে পারছে না, দীপাকে সে আবারও হারিয়ে ফেললো। এদিকে সূর্য দীপার জন্য কষ্ট পায়, কিন্তু বোঝাতে পারে না দীপাকে যে সে দীপাকে কতটা ভালোবাসে। তো বন্ধুরা, সূর্য তো আবারও দীপার থেকে অনেক দূরে সরে গেল, দীপাও সূর্যকে ছেড়ে চলে গেল সূর্যের জীবন বাঁচানোর জন্য। তাহলে কি এই ভুল বোঝাবুঝিটা আর কখনোই মিটবে না? দীপা কি কখনোই সূর্যের কাছে ফিরবে না? অন্যদিকে সূর্যও কি দীপাকে আপন করবে না? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।